ইভিনিং বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে মোস্ট ওয়েলকাম। আমি আছি এখন স্প্ল্যানেড বাস স্ট্যান্ড। এই যে নতুন যে স্প্ল্যানেড বাস স্ট্যান্ডটা হয়েছে সেই নতুন স্প্ল্যানেড বাস স্ট্যান্ডে। আর এই বাস স্ট্যান্ডে আসার কারণ হচ্ছে বন্ধুরা, আপনাদের যে এনবিএসটিসির যে নতুন স্লিপার ভলভো বাস চালু হয়েছে আপনার কলকাতা টু শিলিগুড়ি। তো সেই বাসের আপনার আজকে ডিটেলস দেখানোর জন্য আমি এসেছি। তো বাস এখনো আসেনি, আমি অনেক আগে চলে এসেছি। ঠিক আছে, বাস আছে তোমার 6:50-এ। আচ্ছা, আমি একটা বলে দিই, এখান দিয়ে তোমার দুটো বাস ছাড়ে। একটা হচ্ছে তোমার 6:50, যেটা 6:50-এ বাসটা ছাড়ে সেটা হচ্ছে তোমার কলকাতার থেকে কোচবিহার। ঠিক আছে, আর তোমার হচ্ছে যেটা একটা আছে 7:30-টার সময়, ওটা হচ্ছে তোমার কলকাতার থেকে শিলিগুড়ি। ঠিক আছে, তো বাস আসুক, আর বাস আসলে আমি তোমাদের দেখাচ্ছি। আর তার আগে তোমাদের বলে দিই, তোমরা এই নতুন বাস স্ট্যান্ডে আসবে কি করে। ঠিক আছে, এটা হচ্ছে একদম যে পুরোনো বাস স্ট্যান্ডটা ছিল সেই বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এই যে পুরোনো যে বাস স্ট্যান্ডটা, ঠিক আছে, এই বাস স্ট্যান্ডে ঠিক অপোজিটে এটা হচ্ছে তোমার গ্রিন লাইন যে মেট্রো আছে, সেই গ্রিন লাইন মেট্রো। এই যে বাস স্ট্যান্ড। আর এখানে কিন্তু এসবিএসটিসির কিছু দুটো বাস দাঁড়িয়ে আছে, আর পেছনে অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে। আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখুন, এইটা হচ্ছে এসবিএসটিসির শিলিগুড়ি, কলকাতা টু শিলিগুড়ি, এটা হচ্ছে এসবিএসটিসির। ঠিক আছে, তার পাশেই হচ্ছে আপনার এই বাসটা এসছে দীঘা থেকে, যেটা গত বছর চালু হয়েছিল। ঠিক আছে, ভলভো সার্ভিস, দীঘা থেকে আপনার কোচবিহার। এই যে আপনার এই বাসটা। আর তার পাশেই আছে আপনার এনবিএসটিসি রকেট, এটা হচ্ছে নন এসি। এই বাসটার কিন্তু প্রচন্ড ডিমান্ড এই বাসটার। যারা অফলাইনে টিকিট কাটবেন, এই হচ্ছে টিকিট কাউন্টার। এই যে দেখছেন, এই হচ্ছে টিকিট কাউন্টার। এই যে আপনার এনবিএসটিসি আছে, ডাব্লিউবিএসটিসি আছে। ঠিক আছে, এই যে যারা দিনের দিন যেতে চান এখান থেকে এসে টিকিট কেটে নিতে পারেন। আর এই যে নতুন বাস স্ট্যান্ডে এই যে আপনার টয়লেটের ব্যবস্থা আছে, জেন্টস টয়লেট। ঠিক আছে, এই দিকে আছে আপনার জেন্টস টয়লেট, আর ঠিক এই দিকটা আছে আপনার লেডিস টয়লেট। আর এখানে কিন্তু আপনার প্যাসেঞ্জার ওয়েটিং রুমও করে দিয়েছে। এই যে এই বাস স্ট্যান্ডটা কিন্তু মোটামুটি ভালোই ঢেলে সাজিয়েছে। একবার দেখি চলুন ভেতরটা। এই যে দেখুন, এখানে ওয়েটিং রুমও আছে, আর এখানে এসি লাগিয়ে দিয়েছে, কিন্তু এখন এসি বন্ধ আছে, এসি চলছে না। এই হচ্ছে নতুন ওয়েটিং রুম। বন্ধুরা, আপনারা যারা আসবেন ধর্মতলা বাস স্ট্যান্ডে, মানে নতুন বাস স্ট্যান্ডটা, আপনার মানে প্রবলেমের কোনো কিছু নেই। একদম যে নতুন বাস স্ট্যান্ডটা ছিল, এই পুরোনো বাস স্ট্যান্ডটা ছিল, তার ঠিক অপোজিটে নতুন বাস স্ট্যান্ড আছে। কোনো অসুবিধা নেই, কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে। আরেকটা কথা আপনাদের বলে দিই, এই যে নতুন যে বাস স্ট্যান্ডটা আছে, এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু আপনার দীঘার কোনো বাস ছাড়ে না। ঠিক আছে, দীঘার বাস কিন্তু আপনার যে পুরোনো বাস স্ট্যান্ড ছিল এসবিএসটিসি, সেই পুরোনো বাস স্ট্যান্ড থেকেই কিন্তু দীঘার বাসটা ছাড়ছে। ঠিক আছে, এখানে কিন্তু আপনার ভুটান বাস পরিষেবারও কাউন্টার আছে, এখান থেকে আপনারা ভুটানও যেতে পারেন। এই যে দেখে নিন। ঠিক আছে, এই যে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। ঠিক আছে, এইটা হচ্ছে এই যে আপনার যে টিকিট কাউন্টারটা, এই টিকিট কাউন্টারের পাশেই হচ্ছে একদম এই ভুটান বাস সার্ভিসের টিকিট কাউন্টারটা। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা বিনীত বিনীত অনুরোধ রইল, যারা যারা আমার ভিডিও দেখছো কিন্তু এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, কেন কি অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে। তো বন্ধুরা, প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো। ঠিক আছে, যাতে আমি আরো এগোতে পারি। তো প্লিজ, যারা যারা ভিডিওটা দেখছো, আমাকে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা মেল আইকনটাকে প্রেস করে দিও। ঠিক আছে, তো বাস এখনো আসেনি, বাস আসুক, আসলে তোমাদের আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, ফাইনালি আমাদের বাস এসে গেছে, এই যে দেখতে পাচ্ছ। এবার চলো তোমাদের বাসের ডিটেলস আমি বলে দিচ্ছি। আর এই হচ্ছে বাসের এক্সটেরিয়রটা, এই যে দেখছো বড় একটা জাম্বো সাইজের তোমার উইন্ডশিল্ড, আর দুটো হচ্ছে তোমার লুকিং গ্লাস। এই যে, আর এখানে 2/1 এসি স্লিপার গভর্নমেন্ট বাস লেখা, আর নিচে এনবিএসটিসি। আর এই হচ্ছে তোমার হেডলাইট।
আর এই হচ্ছে ফগ লাইট, আর এই হচ্ছে বাসের নাম্বার, আর এই হচ্ছে বাসের সাইড প্রোফাইল। এই যে দেখো, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম 2x1 এসি স্লিপার গভর্নমেন্ট বাস, ঠিক আছে। আর বাসটা হচ্ছে মাল্টি এক্সেল, এই যে দেখছো। আর দেখো উইং সিট গুলো, জানলাগুলো বেশ বড় বড় আছে, যেহেতু এটা স্লিপার বাস তার জন্য। বন্ধুরা এই হচ্ছে বাসের ব্যাক সাইডটা, এই যে এনবিএসটিসি লেখা, ঠিক আছে, এসি স্লিপার লেখা আছে, অনলাইনে বুকিং, রেড বাস, ঠিক আছে। আর এই হচ্ছে বাসের তোমার টেল লাইট, এই যে দেখো পেছনের দিকটা, এটা হচ্ছে তোমার B8R 9600S। আর এই হচ্ছে বাসের ভেতরটা, ঠিক আছে। এই যে ঢুকেই দেখো, এই যে ড্রাইভার কেবিন এইটা, ঠিক আছে, এই স্টিয়ারিং, ভলভোর লোগো, এই যে দেখছো। আর এই হচ্ছে কিন্তু বাসের ভেতরটা, এই যে দেখো, এইদিকে দুটো সিট, আর এইদিকে হচ্ছে তোমার একটা সিট, ঠিক আছে। নিচে আছে আর এরকম উপরে আছে, এই যে দেখো, এই যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে, একদম নতুন বাস। আর কার্টেন গুলো একদম পরিষ্কার আছে, এখানে বেডশিট চেঞ্জ করে দিয়েছে, নতুন বেডশিট দিচ্ছে, এই যে তোমার দাদা কাজ করছে একদম, ঠিক আছে। আর বন্ধুরা এই যে দেখছো, বাসে, এই বাসে কিন্তু তোমরা টিভি পেয়ে যাবে, ঠিক আছে, টিভি পেয়ে যাবে। এই হচ্ছে তোমার এসি ভেন্ট, এই হচ্ছে রিডিং লাইট, ঠিক আছে। আর আর এই যে তোমার মোবাইল কানেক্টার, আর এখানে হেডফোন আছে, এটা হচ্ছে তোমার ব্যাক রেস্ট, ঠিক আছে। আর এসি কিন্তু খুব ভালো চলছে, এই যে তোমার পিলো, ঠিক আছে। দেখে নাও, দাদা আবার লাইটটাও জ্বালিয়ে দিল। আর এই হচ্ছে মোবাইল হোল্ডার, ঠিক আছে, এই যে চার্জ দেওয়ার জায়গা। তো একদম বাস কিন্তু পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, দাদারা কাজ করছে এখনো, ঠিক আছে। এই যে পুরো বাস, এই দেখো। আর এইখানে হচ্ছে সিট নাম্বার, এই যে সিট নাম্বার দেওয়া আছে, যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। এদিকে তোমার সেফটি পারপাসে সিসিটিভি ক্যামেরা আছে, ঘড়ি আছে, ঠিক আছে। এখানে তোমার বোতল হোল্ডার আছে, জলের বোতল রাখতে পারবে এখানে। আর এই হচ্ছে ল্যাডার, এই ল্যাডার দিয়ে ওপরে উঠতে হবে। ভাড়া ব্যাপারটা বলে দিই, তোমার কলকাতার থেকে শিলিগুড়ি হচ্ছে 1700 টাকা ভাড়া, আর তোমার কলকাতার থেকে কোচবিহার হচ্ছে 2000 টাকা ভাড়া, ঠিক আছে। আর এটা কিন্তু কোনো ডাইনামিক ফেয়ার না, এটা ফিক্সড। তোমার মানে সব সিজনেই কিন্তু এই 1700 টাকা 2000 টাকা এটাই থাকবে। এটা কিন্তু এই প্রাইভেট বাসের মতন না যে তোমার মানে দিন দিন, ঠিক আছে, মানে আজকে একটা তোমার ফেয়ার থাকবে, কালকে একটা ফেয়ার থাকবে, এরকম না। এটা যেহেতু সরকারি, ওই জন্য তোমার এটা তো ফিক্স আছে। এই যে দেখছো, এটা হচ্ছে এমার্জেন্সি এক্সিট। বন্ধুরা আপনাদের একটা কথা বলে দিই, এই বাসে কিন্তু আপনার ওই ভাড়ার মধ্যে কিন্তু শুধু জলের বোতলটাই আপনারা পেয়ে যাবেন, কোনো স্ন্যাক্স কিন্তু প্রোভাইড করা হবে না। তো আপনারা যদি কোনো স্ন্যাক্স কিছু নিয়ে উঠতে চান, তা আগের থেকে আপনারা বাইরের থেকে কিনে তো উঠে যাবেন, কেন কি এইখানে কিন্তু স্ন্যাক্স কিছু পাবেন না, আপনারা শুধু জলের বোতলটাই পাবেন। বন্ধুরা যারা এখন তোমার ট্রেনের টিকিট পাবে না, কিন্তু নর্থ বেঙ্গল যাওয়ার প্ল্যান করছো, তারা কিন্তু এই বাসটাকে তোমার মানে একবার ট্রাই করে দেখতে পারো, কেন কি এখন প্রাইভেট বাসের যা ভাড়া, তোমার 2500, 3000, 2800 টাকা আমি দেখছিলাম, এমনকি 3500 টাকাও দেখছিলাম। তো এটা কিন্তু 1700 টাকার মধ্যে একদম মানে একটা মানে তোমার বাজেটের মধ্যে একটা তোমরা লাক্সারিয়াস ভাবে তোমরা শিলিগুড়ি যেতে পারবে, ঠিক আছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছি। ভিডিওটা তোমার কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা মেল আইকনটাকে প্রেস করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।